এই দেখো কি হারে বিস্কুট দেখো। যদি না শুকায় সব জামা কাপড় নিয়ে তোর গায়ে ক্লিপ দিয়ে লাগিয়ে দেবো, শুকাবে যেভাবে হোক শুকাতে হবে, তুই শুকাবি। আচ্ছা তা চলো আমি ওদিকে কাটা প্রায় হয়ে এসছে, ঢ্যাঁড়স ধুয়ে রেখে দিয়েছি, ঢ্যাঁড়সটা কাটিনি, কাটবো। বেকারি বিস্কুট দিয়ে টি পার্টিটা হবে আজকে। তো চলো এই আমাদের চারজনের চা নিয়ে নিয়েছি, আর এই যে বিস্কুট, আর এই বিস্কুটগুলো রেখে দিলাম, আর এই বিস্কুট দিয়ে এখন টি পার্টি চলবে। এখানে তো রেডি হয়ে গেছে, শসা আর পেয়ারাটা কাসুন্দি দিয়ে মেখে দিয়েছি। তা বাবাকে এখন বেলায় দিয়ে আসবো। আজকে বেলায় আমরা কেউ আর চা খাচ্ছি না, আজকে চাটা ক্যান্সেল হয়েছে, চার জায়গায় আমরা খাচ্ছি পেয়ারা মাখা। তো এই দেখো এই জিনিসগুলো নিয়ে এসেছি, দরকার ছিল এইটার তার এইটার, এই দুটো জিনিসের দরকার ছিল। আর নিয়ে আসছি সাথে হচ্ছে এতগুলো জিনিস, সাথে ম্যাগি নিয়ে এসেছি আর বোন পাউরুটি। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তাছাড়া দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। সকাল সকাল তো অনেক কিছু শুরু হয়ে গেছে, তখন আমি তোমাদের সামনে আসতে পারিনি। এই দেখো পেছনে বসেছে কাঁচা, আজকে অনেক সাহস করে কাঁচা বসিয়ে দিয়েছি। কালকের ওয়েদারটা খুবই ভালো ছিল, কিন্তু কালকে আর কাচতে পারিনি। ভাবছিলাম যে যদি কালকের মতো ওয়েদার আজকে থাকে তাহলে কাচবো, কিন্তু আজকে ওয়েদারটা কালকের মতো না, কিন্তু আছে মোটামুটি আছে, জানি না কি হবে। বসালাম তো বৃষ্টি আসলে তোর গায়ে দিয়ে পুরো ক্লিপ দিয়ে, ওকে এক বলেছি ক্লিপ দিয়ে তোর গায়ে পুরো সাজিয়ে দেবো। কাঁচা কাঁচা পানি পাগল, একটু ওয়েদার ফ্রেশ হয়েছে আর সব নিয়ে বেরিয়েছে, আরও কতগুলো রয়েছে সেগুলো একসঙ্গে কাচা যাবে না। না আমি বলছি যদি না শুকায় সব জামা কাপড় নিয়ে তোর গায়ে ক্লিপ দিয়ে লাগিয়ে দেবো, শুকাবে যেভাবে হোক শুকাতে হবে, তুই শুকাবি। আচ্ছা তা চলো আমি ওদিকে কাটা প্রায় হয়ে এসছে, ঢ্যাঁড়স ধুয়ে রেখে দিয়েছি, ঢ্যাঁড়সটা কাটিনি, কাটবো। চলো তো চলো ব্যাক ক্যামেরা মানে দেখি কী কী হচ্ছে মানে কতদূর এগিয়েছে। এই এদিকে হচ্ছে জোর বৃষ্টি নেমে গেছে, দেখো এই দেখো কি হারে বৃষ্টি পড়ছে দেখো। এই দেখো এই দিয়ে আর এই দিয়ে ঘরের পরে অবস্থা দেখছো, পুরো হুলুস্থুল কান্না। আমি মেলতে গিয়ে পুরো ঝামেলায় পড়ে গেলাম। আর এই দেখো আর কি আরে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো। চলো আগে ফটাফট ঘরগুলো পরিষ্কার করি, তারপরে আসছি তোমাদের সঙ্গে বক বক করতে। তো সকাল থেকে বৃষ্টি দেখে প্রত্যেকে, সকাল থেকে বৃষ্টি হয়নি কারণ মাঝখানে বৃষ্টি হচ্ছে, রোদ্দুর থেকে তো আমি কাঁচা বসিয়ে দিয়েছিলাম, তারপরে তো একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে রান্না বসাবে সেই সময় সবার ডিসাইড হলো যখন বৃষ্টি হচ্ছে তো একেবারে ডালে চালে দিয়ে খিচুড়ি বানিয়েই ফেলো, তাহলে ঝামেলাও কমে যাবে, একবারে কাজ হয়ে যাবে। কিন্তু মা করবে কী করছে, মা বলছে না খিচুড়ি আর সাথে কষা কষা আলুর দম হবে। তা চলো জুমিতে এদিকে হাল ধরে ফেলেছে, জুমি এদিকে গোবিন্দভোগ চাল হচ্ছে ভাজছে, আর আমি ওদিকে আলুর দমে আলুটা ফটাফট খোসা ছাড়িয়ে দিই। তুমি ওদিকে খিচুড়ির চাল ভাজা শুরু করে দিয়েছে জিরে ফোড়ন দিয়ে, আর আমি এদিকে খোসাগুলো ফটাফট ছাড়িয়ে ফেলি, নাহলে খিচুড়ির পরে আলুর দম মধ্যে দেরি হয়ে যাবে। তো চলো কাজটা সেরে তারপরে দেখা যাক কী করা যায়। আলুগুলো হচ্ছে ভাজা হবে। তা ওদিকে তো আলুর দম কষানো হচ্ছে, আর হচ্ছে এদিকে খিচুড়ি প্রায় আমাদের কমপ্লিটের দিকে। তা চলো দুটোই একসঙ্গে ফটাফট নামিয়ে নেবো আর গরম গরম সার্ভ করে দেবো। ঘরদোর পরিষ্কার করে
সোজা চলে এসেছি রান্নাঘরে। ব্রেকফাস্টও সকালে খাওয়া হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি আর তরকারি, আর আজকে একটু পেয়ারা মাখা খাবো। তো এখন পেয়ারাগুলো কাটছি, তো কাসুন্দি দিয়ে মাখবো। তো চলো ফটাফট আগে মেখে নিই। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে বসে এখন পেয়ারা মাখা খাবো। তাই এদিকে পেয়ারাটা কাটলাম, আর আমি পেয়ারা কেটে দিয়েছি, আর তানিয়ে এদিকে কাসুন্দি দিয়ে পেয়ারাটা মাখলো। তানি আমি একটা বাটির মধ্যে খেয়ে নেবো। আমি তানিকে বললাম যে আলাদা বাটি করতে হবে না, তো আমার একটা বাটির মধ্যে থাক খেয়ে নেবো। আর এটা হচ্ছে বাবা মার জন্য রেডি করা হচ্ছে, শশা কেটে দিয়েছি, এদিকে পেয়ারা। তা বাবা আর মা, বাবাকে আমি দিয়ে আসছি, আর মা তো এখানেই রয়েছে রান্নাঘরে। মা বললো যে আমাকে এখানেই রাখ, আমি এখানে রান্না করতে করতে খেয়ে নেবো। তো আমাদের হচ্ছে খিচুড়ি রেডি হয়ে গেছে। তো চলো এটাকে এখন টেবিলে নিয়ে যাবো, আর সবাইকে কম কম সার্ভ করে দেবো। বলতে ভুলে গেছি, শুধু খিচুড়ি না, আলুর দমও হচ্ছে রেডি হয়ে গেছে। দারুণ হয়েছে আলুর দমটা। তোমাদের তো খাওয়াতে পারছি না, কিন্তু দারুণ লেগেছে, আমি টেস্ট করে দেখেছি। তা চলো এগুলোকে এখন টেবিলে নেব, নিয়ে যা আগে প্রথম ব্যাচ আগে বসিয়ে দেবো, তারপর আমরা খাবো। আর এদিকে চলো ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, ফিটফাট টিপটাপ হয়ে গেছে, মেজে টেজে ক্লিন হয়ে গেছে। আর এখন বসে বসে পেয়ারা মাখা খাচ্ছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এই দেখো আমরা আজকে মানে ভাই আজকে ভাজা করেছে পুরো মল থেকে। আর মলে যাই না কেন, কুমড়ো কিছুতেই আমাদের সুইটেবল হয় না। যখনই কুমড়ো কিনতে যাই তখনই কোনো না কোনো প্রবলেম হয়, কিন্তু খোলা বাজার থেকে যখন কিনি কুমড়ো নিয়ে এত সমস্যা হয় না। তো এবারেও ঠিক একই সমস্যা হয়েছে, ও নিয়ে এসছে। আর কুমড়োগুলো এমন অবস্থা, কুমড়োগুলোকে কেটে এখন হচ্ছে শুকোতে দিয়েছি। এগুলো শুকালে তারপরে আবার ফ্রিজ করবো। নিয়ে চলে এসেছি, আর এইদিকে বড় কাপটা মাকে দিয়েছি, আর এই দুটো ছোটো কাপ তানি আর আমি আমাদের দুজনে। ভাইয়ের চা ভাইকে দিয়ে এসেছি, আর বাবার চা বাবাকে তো এই সময় দিলাম দেখলে। তা এখন বসে সবাই মিলে এখন চাটা খাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। তো এই কিছুক্ষণ আগেই বাড়িতে ফিরলাম, আমি এখনও ফ্রেশ হতে পারিনি। তো এখানে বসে একটু গল্পে বসে গেছিলাম, ওই কারণে ফ্রেশ ট্রেশ হতে পারিনি। ঝুমি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেছে। তো এসে দেখি চাটা খাইনি, তো ভাবলাম যে আমরাই চাটা করে দিই, তো একসঙ্গে বসে চা খাবো। তো চা খাওয়ার আগেই গল্প জুড়ে দিয়েছি। আর আসার সময় কিছু জিনিস ছিল না, সেটা নিয়ে এসেছি, আর কিছু জিনিস হচ্ছে আমরাও নিয়ে এসেছি পছন্দসই। তো চলো কী কী নিয়ে আসলাম সেগুলো এখন জায়গায় তুলবো, আর ভাবলাম তোমার সঙ্গে একটু শেয়ার করে নিই। চলো দেখতে থাকো। তো এই দেখো এই জিনিসগুলো নিয়ে এসেছি। দরকার ছিল এইটার, তার এইটার, এই দুটো জিনিসের দরকার ছিল। আর নিয়ে আসছি সাথে হচ্ছে এতগুলো জিনিস, সাথে ম্যাগি নিয়ে এসেছি, আর বোন পাউরুটি। অনেক দিন খাই না, তো বোন পাউরুটি নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি হচ্ছে বেকারি বিস্কুট। এই বিস্কুটগুলো দারুণ লাগে দেখতে, মানে খেতে, সরি, এই বিস্কুটগুলো খেতে দারুণ লাগে। তো চলো, তো এইগুলো সব নিয়ে আসলাম, আর ভাবলাম যে এগুলো শেয়ার করবো। আর এখন চা যখন করছি দেখি বোন পাউরুটি খাই না বেকারি বিস্কুট খাই, দেখি যেটা যে কোনো একটা হচ্ছে খাবো। তো চলো এগুলোকে এখন জায়গা মতো তুলবো, তুলে হচ্ছে কারণ তুলে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে চা খেতে বসবো। তো আমরা ডিসাইড করলাম, এই দেখো এটাকে রেখে দিয়েছি, ওই খাবো না, ওটাকে কী বলে বোন পাউরুটি, এখন আর রাত্রিবেলা খাবো না। আর বেকারি বিস্কুট দিয়ে টিপাটিটা হবে আজকে। তো চলো এই আমাদের চারজনের চা নিয়ে নিয়েছি, আর এই যে বিস্কুট, আর এই বিস্কুটগুলো রেখে দিলাম, আর এই বিস্কুট দিয়ে এখন টিপাটি চলবে। তো চলো ফটাফট এখন চা খাবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এতবেলা রাত চাপে চা ভাত খাবো কখন তাহলে। তো চাটা খেয়ে নিই, চলো।